পাথর কেটে বাঁশি বানিয়েছিলেন শিল্পী, আর সেই বাঁশিতেই সুর তুলছেন অভিক কর্মকার। এই বাঁশিতে তার তোলা সুরে মাতাল সাধারণ মানুষ। বাঁকুড়ার শুশুনিয়ার শিল্পী অভিক একটি পাথর কেটে তৈরি করেছিলেন বাঁশি। তার গায়ে খোদাই করা অপূর্ব কারুকার্য। বাঁশের তৈরি বাঁশির মতোই পাথরের এই বাঁশিতেও সুরেলা সফর করা যায়। শুশুনিয়া গ্রামে পাথর দিয়ে বিভিন্ন কারুকার্য জগৎ বিখ্যাত। শুশুনিয়া গ্রামের ঐতিহ্যবাহী পাথর শিল্পের কথা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে সারা দেশ জানে। শোনা যায় কর্মকার পরিবারের হাত ধরেই এখানে শুরু হয়েছিল পাথর শিল্প। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দুই ভাই একযোগে স্বীকার করেন তাদের বাবা সহদেব কর্মকারই প্রথম গ্রামে শুরু করেছিলেন পাথর শিল্প। বাবার কাছেই শিক্ষা নিয়ে পাথর কেটে অপূর্ব সুন্দর শিল্পের সৃষ্টি করেছেন দুজনেই। নির্দিষ্ট এরকম কোনো সময় নেই, এখন যদি আমি কাজ করবো বলে এটা তো কাজ করা যায়। তো মোটামুটি ধরুন এখন 6 মাস থেকে 8 মাস সামথিং এরকম কিছু সময় লাগে। কি পাথরের উপর তৈরি করা হয়েছে? এটা আমরা উড়িষ্যা থেকে একটা পাথর আনি, যেটা খুব পালিশ হয়। মানে এমনি সাধারণত আমাদের এখানে যারা কাজ করে সবাই এটাকে উড়িষ্যা পাথর বলেই চিনে, তো সেই উড়িষ্যা পাথরই তৈরি করা হয়। আচ্ছা, আপনারা তো মূলত বিভিন্ন ঠাকুরের মূর্তি বানান, তো এই ধরনের কাজ আপনি বানালেন কেন? বানানো হয়েছে, এটা একটু আলাদা টাইপের কিছু করা হয়েছে, যাতে একটু ইউনিক টাইপের কিছু হোক। মূর্তি তো সবাই তৈরি করছে। আচ্ছা, আমি দেখলাম যদি এটাতে সুর আসে তাহলে তো আরও এটা মানে অন্যরকম টাইপের একটা নতুন কিছু হয়ে যায়। আচ্ছা, সেইটার উপরেও ওইটা একটা টার্গেট নেওয়া ছিল, প্লাস যাতে এর উপরে কারুকার্য কিছু করা হয় সেটাও একটা টার্গেট নেওয়া ছিল। কিসের কাজ রয়েছে মূলত? এটা কৃষ্ণর মানে মেন যে পার্টগুলো আছে, যে কৃষ্ণ কারাগারে বন্দি আছে, লাড্ডু খাচ্ছে, কিছু কিছু জিনিসগুলোকে টার্গেট করে করা হয়েছে। আচ্ছা, আর কোনো বিশেষ কিছু রয়েছে? এরকম আর নকশা কিছু কাজ আছে। আচ্ছা, মানে কৃষ্ণের উপরেই মূলত? না, বাঁশিটা তো ওর এই জিনিস ওই হিসাবেই করা হয়েছে, কৃষ্ণের জিনিস হিসাবেই করা হয়েছে। আচ্ছা, মূলত কাজ শেখা কার কাছে? বাবার কাছে শিখেছি, মানে কর্মকার। আচ্ছা, কতদিন ধরে কাজ শিখেছেন ওনার কাছে? 8 বছর। আচ্ছা, মানে ছোট থেকে কি এই কাজে থেকে দেখে আসছি, আমার হাত দিয়েছি, 8 বছর হাত দিয়েছি। আচ্ছা, কোনো কি চিন্তা ভাবনা ছিল যে এই ধরনের বাঁশি বানাবো আর কি? না, এরকম কোনো টার্গেট থাকেনি যে এরকম করব। একটা বাঁশি কিনা হয়েছিল, বাচ্চা ছেলে বাজাচ্ছিল, যদি ওটা দেখি পর মনে হলো এরকম যে পাথরে করা হয় তাহলে বাজবে কি, তো ওটা ট্রাই করা হয়েছিল। তো একটু একটু আসছে, তারপরে ওইটা আরও ভালো করে করার পরে দেখছি হ্যাঁ এটা হচ্ছে, তারপর বডিতে কাজটা করা হয়েছে। আচ্ছা, এটা জটিল কাজ, এই পাথরের উপরে বাঁশির যে তৈরি করার যে প্রক্রিয়াটা কতটা কঠিন মনে হয়েছিল প্রথমে? এটা কঠিন তো অবশ্যই, কারণ এটা মাপের ব্যাপার আছে, কাটিং পদ্ধতি আছে। কাজ মানে ভালোবাসে করে গিয়ে যেতে হবে। এনার্জি যদি আসে তাহলে ভালো কাজ হয়, যদি এনার্জি না আসে তাহলে কাজটা অতটা ভালো হয় না। আচ্ছা, এই বাসে কি সুর হচ্ছে? বাসে সুর আসছে, আমরা ঠিক বাজাতে পারছি না, কয়েকটা রেট আসছে, আমরা হয়তো যেটা এরকম দেখছি ইউজ করে যে হয় এটা আসছে, কিন্তু যারা অ্যাকচুয়ালি বাসে বাজায় তারা বাজালে আমার যতটা মনে হচ্ছে পুরো সুরেই বাজে। আচ্ছা, এটা কি পরবর্তীতে কোনো বিক্রি করার চিন্তা ভাবনা রয়েছে? দেখুন, যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে তো দিয়ে দিতেও পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা বানিয়ে তৈরি করবো। আচ্ছা, আর মূলত কি এটা কি মানে বিক্রি করার জন্যই বানিয়েছেন না ইচ্ছে হয়েছে সেজন্য এটা বানিয়েছেন? তৈরি করা হয়েছে যে পাথরের, তো এটা করি, তো এটা তো ইচ্ছে হয়েছিল করেছেন? বিক্রি করবো বা ইয়ে করবো টার্গেট থাকে না। তারপর যখন দেখছি হয়েছে, ওটা তৈরি করার পদ্ধতিটা আমার জানা হয়ে গেছে, কীভাবে করবো, তাহলে আর অসুবিধা কী? কীরকম কি দাম রেখেছেন আপাতত? এটা দাম এখন 90,000 টাকা টার্গেট রাখি। একটা পুরস্কারও পান না, কোথায় প্রতিযোগিতা হয়েছিল? এটা প্রথমে হয়েছিল বাঁকুড়াতে, যেটা আমাদের জেলা কম্পিটিশন যেটা হয় হস্তশিল্প, ওখানে জমা দেওয়া হয়েছিল, ওইখানে প্রথম পুরস্কার পেয়েছিল। তারপরে ওটা আবার রাজ্যে যায়, রাজ্যেও প্রথম পুরস্কার পেয়েছিল। কি নাম আপনার? অভিক।